ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় আমাদের ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন ডেপুটি ম্যানেজার। আমরা ডেপুটি ম্যানেজার পজিশনটাতে যারা অ্যাপ্লাই করেছেন ইতিমধ্যে বিডি জবসে বা কোনো সাইট থেকে যারা অ্যাপ্লাই করেছেন বা যে কোনো গার্মেন্টসে ডেপুটি ম্যানেজার হিসেবে জয়েন করতে চান বা কাজ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট। কারণ আমরা আজকের এই ভিডিওটি থেকে ডেপুটি ম্যানেজারের 5টি টপিকস নিয়ে আলোচনা করব, যেটি আপনাকে ইন্টারভিউ ফেস করতে এবং চাকরিতে স্কিল ডেভেলপ করতে অনেকটা সহযোগিতা করবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করবো, আপনারা দেখতেই পাচ্ছেন ডেপুটি ম্যানেজারের জব রেসপন্সিবিলিটি কি। আপনি ডেপুটি ম্যানেজার হিসেবে যে জয়েন করবেন, সেই জয়েনের পরে আপনার কি কাজ, ডেপুটি ম্যানেজারের মূল কাজটা কি, সেই কাজগুলো আমরা আলোচনা করব। নাম্বার 2, ইন্টারভিউ ফেসে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করবে। আপনার ডেপুটি ম্যানেজার যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে তারা যদি কল করে দেন ইন্টারভিউ ফেস করেন, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিও থেকে জানবো। নাম্বার 3, ডেপুটি ম্যানেজারের ইন্টারভিউ ফেস করতে কি কি বিষয় জানতে হবে, আপনাকে কোন কোন বিষয় প্র্যাকটিস করতে হবে, ইন্টারভিউ ফেস করার যাওয়ার আগে আপনি কোন কোন বিষয় ফেস করতে হবে, কোন কোন বিষয় প্র্যাকটিস করতে হবে, সেই বিষয়গুলো আজকে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। নাম্বার 4, কোম্পানি ডেপুটি ম্যানেজারের নিয়োগ দেওয়ার উদ্দেশ্য কি, আপনাকে যে নিয়োগ দিবে সেই উদ্দেশ্যটা কি, তাদের কি উদ্দেশ্য, তাদের কি প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টে বা কোন পজিশনে বা কোন ডিপার্টমেন্টে আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই বিষয়টা আপনাকে জানা অত্যন্ত প্রয়োজন। সো এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোম্পানি ডেপুটি ম্যানেজার নিয়োগ দেওয়ার উদ্দেশ্য কি। ফাইনালি 5 নাম্বার, ডেপুটি ম্যানেজারে আরো কি কি অতিরিক্ত যোগ্যতা আবশ্যক বা যোগ্যতা প্রয়োজন। আপনার ডেপুটি ম্যানেজারে জব যদি করে থাকেন বা করতে ইচ্ছুক হয়, বা কোনো অলরেডি আপনি বিডি জবস বা আদার্স সাইট থেকে যদি আপনি ডেপুটি ম্যানেজার অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার অতিরিক্ত কি কি যোগ্যতা আপনার থাকা প্রয়োজন, সেই বিষয় থেকে জানতে, সেই বিষয়গুলো আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে শিখব এই 5টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি কিছুটা নলেজ গ্যাদার হবে এবং আপনি ইন্টারভিউ ফেস করতে অনেকটাই ইজি হবে। সো আমার সাথে থাকবেন। ডেপুটি ম্যানেজারের জব রেসপন্সিবিলিটি কি কি, সেই বিষয়টি আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আপনার যে রেসপন্সিবিলিটি থাকবে ওভারঅল সুপারভিশন অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট। যেহেতু এটি ইনভেন্টরি ডিপার্টমেন্টে আপনাকে জয়েন করতে হবে, সেই জন্য সেই অনুযায়ী আপনাকে ওভারঅল সুপারভিশন অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট, যে মেটেরিয়াল বা পণ্যটাকে আপনাকে যে পণ্যটা উৎপাদন করবে, সেটাকে ওভারঅল সুপারভিশন আপনাকে করতে হবে। ওয়ার্ক প্রোগ্রাম অর্থাৎ ওয়ার্কের কার্যক্রম কিভাবে করবেন, কিভাবে প্ল্যান করবেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এবং প্রগ্রেস ইট অর্থাৎ প্রত্যেকটা প্রগ্রেসে বা প্রক্রিয়া আপনাকে জানতে হবে, ফ্লোচার্ট সম্পর্কে জানতে হবে। সো ওভারঅল সুপারভিশন অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ওয়ার্ক প্রোগ্রাম এন্ড প্রগ্রেস ইট, আপনাকে এটা অবশ্যই জানতে হবে। নাম্বার 2, এনশিওর ইমপ্লিমেন্টেশন অফ ম্যানেজমেন্ট পলিসিস। আপনি অবশ্যই নিশ্চিত করতে হবে, শতভাগ নিশ্চিত করতে হবে একটা ম্যানেজমেন্টের যে পলিসি থাকে, অর্থাৎ জব রুলস থাকে বা এইচআরপি রুলস থাকে, সেই বিষয়গুলো আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে সেটিকে বাস্তবায়ন করতে হবে। 100% আপনি শতভাগ নিশ্চিত করতে হবে সেই পলিসিগুলো, যারা আপনার অধীনস্থ কাজ করবে বা যারা আপনার সাপোর্টিং টিম আছে, তাদের সাথে আপনি সেটা আলোচনা করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। প্রসিডিউরস চেক লিস্টিং, আপনাকে প্রসিডিউর প্রক্রিয়াধীন থাকতে হবে, আপনার চেক লিস্ট করতে হবে। Number 3, safety, security and cleaning compliance according to company standard. Company standard অনুযায়ী আপনার 5S কন্ট্রোল করতে হবে। আপনার সেফটি থাকতে হবে, নিরাপত্তা বা সুরক্ষিত আপনার থাকতে হবে। সিকিউরিটি সম্পর্কে আপনার কার্যকলাপ করতে হবে। ক্লিনিং কমপ্লায়েন্স অর্থাৎ কমপ্লায়েন্সের যে রুলস বা একটা, আপনি যেহেতু ডেপুটি ম্যানেজার হিসেবে জয়েন করবেন, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি সেফটি, কোম্পানি সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং কমপ্লায়েন্স অ্যাজ পার জব, অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী আপনি সেগুলা বাস্তবায়ন করতে হবে। নাম্বার 4, মান্থলি ম্যাটেরিয়াল প্ল্যানিং, অর্থাৎ যে পণ্যটা আপনি নিয়ে কাজ করবেন সেটা উইকলি প্ল্যানিং বা ডেইলি প্ল্যানিং, টার্গেট অ্যাচিভ, মান্থলি টার্গেট অ্যাচিভ, এনশিওরিং কোয়ালিটি, অর্থাৎ শতভাগ কোয়ালিটি নিশ্চিত করতে হবে। কোয়ান্টিটি অ্যান্ড অপটিমাম অপটিলাইজেশন, অপটিমাম ইউটিলাইজেশন অফ মেটেরিয়াল, সঠিক
পন্থায় আপনার পণ্যটা কি উৎপাদন হচ্ছে কিনা সঠিকভাবে বা কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটি ফুল ভাবে আপনি সেই যে পণ্যটাকে নিয়ে প্ল্যান করছেন সেটা সুন্দরভাবে উৎপাদনটা হচ্ছে কিনা সেই বিষয়টি আপনার কার্যকলাপ পরিচালনা করতে হবে। ডেভেলপ পলিসি ফর ওয়েস্টেজ অ্যান্ড কস্ট কন্ট্রোল, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে অ্যাজ পার পলিসি অনুযায়ী আপনার ওয়েস্টেজ কন্ট্রোল করতে হবে এবং কস্টটাও কন্ট্রোল করতে হবে। আপনার কোম্পানি বা যে মেটেরিয়াল বা যে ডিপার্টমেন্টে আপনি জব করতেছেন ডেপুটি ম্যানেজার হিসেবে, সেই ডেপুটি ম্যানেজার হিসেবে আপনি ডেভেলপ পলিসি অনুযায়ী ওয়েস্টেজ বা কস্টিং কন্ট্রোল করতে হবে আপনাকে। অথরাইজেশন অ্যান্ড কন্ট্রোলিং অফ পিটি ক্যাশ এক্সপেন্ডিচার, আপনাকে অথরিটি অনুযায়ী আপনার অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে, আপনার কন্ট্রোলিং আপনার কস্ট, আপনার মান্থলি প্ল্যানিং অ্যাচিভমেন্ট, তারপর সাকসেসফুলি ভাবে আপনাকে কাজটা বা অথবা আপনার যে অর্থনৈতিক আদান প্রদান হয়, লেনদেন হয় প্রতিদিনই, সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। মেইনটেনিং ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, একটি কোম্পানি আপনার ডেপুটি ম্যানেজার হিসেবে ডেপুটি ম্যানেজার হিসেবে আপনি একটি কোম্পানির ফিক্সড কিছু সম্পদ আছে, যেমন কম্পিউটার, টেবিল, তারপর আপনার চেয়ার, হোয়াইট বোর্ড, এক্সেট্রা, ফ্যান, বিদ্যুতিক ইলেকট্রনিক্স জিনিসগুলা যেগুলো ফিক্সড অ্যাসেট, সেই অ্যাসেটগুলো আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে সেই হিসাব রাখতে হবে। ডিপার্টমেন্টাল ম্যান পাওয়ার প্ল্যানিং, আপনাকে অবশ্যই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাকে ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হবে, স্টাফ পলিসি অনুযায়ী আপনাকে সেই প্ল্যানিং করতে হবে, কার কি কাজ, কার কি জব রেসপন্সিবিলিটি, সেটি আপনাকে প্ল্যানিং করতে হবে। রিক্রুটমেন্ট আপনার নিয়োগ দিতে হবে। আপনার যে কোম্পানিতে জব করেন সেখানে যদি লোকের প্রয়োজন হয় সেটা নিয়োগ দিবেন, ভাইবা নিবেন, আপনি ইন্টারভিউ নিবেন এবং একটা সঠিক লুক আপনাকে সিলেক্ট করতে হবে, স্টাফ সিলেক্ট করে আপনাকে সেটাকে নিয়োগ দিতে হবে, ট্রেনিং করাতে হবে, মোটিভেশনাল দিতে হবে, ইমপ্রুভমেন্ট ইটিসি, অর্থাৎ আপনাকে ইমপ্রুভমেন্ট উন্নতি করতে হবে। টু ওভারসি ওয়েস্টেজ অফ মেটেরিয়াল যাতে অতিরিক্ত ওয়েস্টেজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোয়ালিটি অফ মেটেরিয়াল অ্যান্ড কোয়ালিটি অফ ম্যান পাওয়ার ইমপ্লয়েড অ্যাট সাইট ইন ডিফারেন্ট ওয়ার্ক, মেটেরিয়াল সম্পূর্ণ কোয়ালিটি একসাথে অ্যালাইন করে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ম্যান পাওয়ার দিয়ে আপনার পর্যবেক্ষণ, অ্যানালাইসিস বা প্রসিডিউরকে ঠিক রাখতে হবে। আশা করি জব রেসপন্সিবিলিটি আপনার কিছুটা আইডিয়া, যে এতক্ষণ আমরা আলোচনা করলাম জব রেসপন্সিবিলিটি। কারণ আপনি বিডি জবসে যখন অ্যাকাউন্টস করবেন বা বিডি জবসে যখন অ্যাপ্লাইটি সাবমিট করবেন তখন আপনি এই জব রেসপন্সিবিলিটি কিন্তু তারা দিয়ে রাখবে, সেখান থেকে আপনাকে কিছুটা কোয়েশ্চেন করতে পারে। ম্যানেজমেন্ট পলিসি সম্পর্কে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, আপনি ইন্টারভিউ ফেস করতে আপনি ম্যানেজমেন্ট পলিসি সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে যাবেন। মেইনটেনিং ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, অর্থাৎ একটি কোম্পানি ফিক্সড অ্যাসেট কি থাকতে পারে বা কিভাবে আপনি সেটি ক্যালকুলেশন করবেন, কিভাবে আপনার ইনভেন্টরি করবেন, বছরের শেষে কিভাবে ইনভেন্টরি করবেন, সেই বিষয়গুলো থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। প্ল্যানিং, আপনি কিভাবে প্ল্যানিং করবেন, আপনি একটি কোম্পানিকে কিভাবে পরিচালনা করবেন, স্টাফ প্ল্যানিং, তারপর প্রোডাকশন প্ল্যানিং, মান্থলি প্ল্যানিং কিভাবে আপনি করবেন, সেই বিষয়ে আপনাকে ডিসকাস করতে পারে বা প্রশ্ন করতে পারে। অ্যাবাউট কোম্পানি, অর্থাৎ কোম্পানি সম্পর্কে আপনাকে কিছুটা কোশ্চেন করতে পারেন। দ্যাটস মিন আমি ফাইনালি বুঝাতে যাচ্ছি, আপনি যে কোম্পানিতে জব করবেন বা সিভিতে অ্যাপ্লাই করেছেন, আপনাকে যদি কল করে তাহলে সেই কোম্পানি সম্পর্কে অবশ্যই আপনাকে কিছুটা খুঁটিনাটি বিষয় জানতে হবে, কোন বিষয়ে নিয়োগ দেওয়া হয়েছে, কি বিষয়, কি প্রোডাক্ট আপনার সেখানে উৎপাদন হয়, তাদের ম্যান পাওয়ার কি, তাদের অ্যাচিভ কি, তাদের গোল কি, এক্সেট্রা কেপিআই কি, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। প্রিভিয়াস কোম্পানি অ্যাক্টিভিটিস, আপনার যে আগের কোম্পানিতে কি কাজ করতেন সেই কাজের উপর ডিপেন্ড করে আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে এক্সপিরিয়েন্স আপনি অর্জন করেছেন সেই এক্সপিরিয়েন্সটা আপনি ইন্টারভিউ ফেস করে যাওয়ার আগে আপনি একটু রিভিউ করে নেবেন। এখন আমি আলোচনা করব ডেপুটি ম্যানেজারে ইন্টারভিউ ফেস করতে কি বিষয় জানতে হবে আপনাকে। ইজিলি এটা আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স তো আপনার আছেই, তো এর সাথে সাথে আপনাকে যেটা ভালো জানতে হবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ কমিউনিকেশন। আপনি ইংলিশে কমিউনিকেশন করতে হবে, ইংলিশে দক্ষ হওয়া প্রয়োজন আপনাকে, বাঞ্ছনীয়, যেহেতু একটি ডেপুটি ম্যানেজার মানে স্যালারিটা অনেক, প্রায় 1 লাখ, 1.5 লাখ, 3 লাখও হতে পারে, এটা কোম্পানি বেস। তারপর কম্পিউটার স্কিল আপনাকে জানতে হবে, তারপর মোর সফটওয়্যার, অনেক সফটওয়্যার সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে কোম্পানি পরিচালনা করতে। এইচআরপি সফটওয়্যার আছে, তারপর ইআরপি সফটওয়্যার আছে, এসিপি সফটওয়্যার আছে। লিডারশিপ স্কিল আপনাকে অবশ্যই জানতে হবে, আপনার এই বিষয়ে জানতে হবে লিডারশিপে আসলে কিভাবে, এইচআরপি পলিসি সম্পর্কে জানতে হবে।
আপনি একটি কোম্পানি এইচআর পলিসি সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে। আমার কোম্পানি ডেপুটি ম্যানেজার নিয়োগ দেওয়ার উদ্দেশ্য কি? আসলে আমরা যখন একটি কোম্পানি নিয়োগ দেয় তার আসলে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, সে কি চায়, তার সেই চাকরিটার উদ্দেশ্যটা, মেইন উদ্দেশ্যটা কি, সেটা বেস করে কিন্তু আপনি প্রিপারেশন নেবেন বা আপনি ইন্টারভিউ দিবেন বা আপনার এক্সপিরিয়েন্সের সাথে অ্যালাইন করে আপনি সেই জিনিসগুলা প্র্যাকটিস করে আপনি দেন আপনি অ্যাপ্লাইটা করবেন। উই আর লুকিং ফর ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য তাদের উদ্দেশ্যটা হচ্ছে ডেপুটি ম্যানেজার নিয়োগ দিবে বা তারা লোক খুঁজছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর ইনশিওরিং ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট বোথ হেড অফিস অ্যান্ড প্রজেক্ট সাইটস ফর স্মুথ অপারেশন অফ কনস্ট্রাকশন ওয়ার্ক। আপনার তারা যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেটা মেইন অফিস হতে পারে অথবা প্রজেক্ট হতে পারে বা আন্ডার কনস্ট্রাকশন হতে পারে, বিভিন্ন ধরনের সাইটেও আপনি কাজ করতে পারেন। তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই। আমরা ফাইনালি যে বিষয়গুলো আলোচনা করব, ফার্স্ট স্টেপ ডেপুটি ম্যানেজার আরও কি কি অতিরিক্ত যোগ্যতা আবশ্যক, এডিশনাল রিকোয়ারমেন্ট। আমরা উপরে জব রেসপন্সিবিলিটি যোগ্যতা তো থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে বা অথবা আপনার টেক্সটাইল বিইচি থাকতে হবে। এটা আসলে শিক্ষাগত যোগ্যতা, আপনার এমবিএ থাকতে পারে, সেটা আপনার উপর নির্ভর করবে। সো এডিশনাল রিকোয়ারমেন্ট তাদের, এই কোম্পানি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে জানাচ্ছে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, দেন আপনাকে কল করবে। এই যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে, ফাইনালি আপনি সিভিটা সাবমিট করুন বা অ্যাপ্লাইটা করুন। যদি আপনি এই এক্সপিরিয়েন্স বা অতিরিক্ত এডিশনাল রিক্রুটমেন্ট, আপনার অতিরিক্ত যোগ্যতা যদি আপনার না থাকে বা, তাহলে আপনি এই সিভিতে বা ডেপুটি ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই না করাটাই বেটার, কারণ আপনার সেটা আপনার ইমপ্রেশন হার্ড, সিভির ইমপ্রেশন যে হার সেটা কমে যেতে পারে। সো ফাইনালি আপনি এই অতিরিক্ত যোগ্যতা আপনাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, 1 নাম্বার এবিলিটি টু ওয়ার্ক ইন মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট, অর্থাৎ অনেক পরিবেশের সাথে আপনি সমন্বয় রেখে আপনাকে কাজ করতে হবে বা সেখানে অনেক প্রতিকূলতা আসতে পারে, সেই প্রতিকূলতার এবিলিটি আপনার ভিতরে থাকতে হবে, সেটা মাথায় রাখতে হবে। মাল্টিটাস্কিং অর্থাৎ মাল্টি ওয়ার্ক আপনাকে কাজ করতে হবে, মাল্টিটাস্ক এনভায়রনমেন্টে আপনাকে কাজ করতে হবে, পরিবেশে কাজ করতে হবে। 2 নাম্বার দ্য ইনকামবেন্ট শুড বি ডাইনামিক, আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, আপনাকে অবশ্যই চ্যালেঞ্জিং হতে হবে, আপনাকে অবশ্যই হার্ড পরিশ্রম করতে হবে, ওয়েল অর্গানাইজ অর্থাৎ আপনাকে ভালো অর্গানাইজ করতে হবে, সেলফ ড্রাইভেন অর্থাৎ নিজেকে পরিচালনা করার ক্ষমতা আপনার থাকতে হবে, হ্যাভ গুড পার্সোনালিটি এবং আপনার ভালো একজন ক্ষমতা থাকতে হবে, ভালো ব্যক্তিত্ব আপনার থাকতে হবে, অ্যান্ড প্রসেস লিডারশিপ কোয়ালিটি, আপনার ভিতরে লিডারশিপ অবশ্যই থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কিন্তু এই ডেপুটি ম্যানেজার আপনি কল বা আপনি ইন্টারভিউ ডাক পাবেন না। নাম্বার 3 প্রসেস হাই ডিগ্রি অফ করেসপন্ডেন্স অ্যান্ড অ্যানালাইটিক্যাল এবিলিটি, আপনাকে অবশ্যই অ্যানালাইটিক্যাল এবিলিটি থাকতে হবে। মেইন উদ্দেশ্য আপনি অ্যানালাইটিক্যাল ক্যালকুলেশন, রেশিও ক্যালকুলেশন, হাই ডিগ্রি স্পিডে আপনাকে অবশ্যই সেই এবিলিটি আপনার থাকতে হবে। শুড হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিল, আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষতা হতে হবে। ফাইনালি ক্যান্ডিডেটস উইথ এক্সপিরিয়েন্স ইন রিয়েল এস্টেট অর এনি ইন্ডাস্ট্রি উইথ স্ট্রং সেলস ফোকাস আর এনকারেজ টু অ্যাপ্লাই, আপনি যদি রিয়েল এস্টেটে কাজ করে থাকেন, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থাকে আপনি, দেন আপনি সেখানে আপনি অ্যাপ্লাইটা করতে পারেন। তারা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বা এই অতিরিক্ত যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এই জবটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনার প্রথম হয়ে থাকে তাহলে আমার বাকি ভিডিও দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।